তখন আমাদের সামনে আমাদের একটা আমরা বক্তব্য দিলাম যে 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 শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই যে মানুষ রাস্তায় নেমে আসছে সেটা অব্যাহত থাকবে। কিন্তু আমি নিজে দাঁড়ায় আছি, এই যে ইনফরমেশনটা এমন, সেখানে সময় টেলিভিশন স্পেসিফিক্যালি এটাকে টুইস্ট করলো, টুইস্ট না করে না ওই না না অংশটাকে। জনাব আব্দুল্লাহ, আমাদের একদম সময় না। ভাই আপনি আমি সময় টেলিভিশনে 5 আমি আগস্টের শেষ কথা আর করি কইনি না, ভাই, আমি 5 আগস্টের কথা আর ভাই কইনি আমি না, শেষ 5 করি আগস্টে একদম খারিজ ভাই, করে দেন। আমি হ্যাঁ হ্যাঁ আমি শেষ করি ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। নিউজগুলো কেমনে হইতো, আমি তো ভিকটিম ভাই, আমি তো সেটাই, 5 আগস্টের দেখছি। কথা আর কইেন না, আমরা সবাই আমি সাক্ষী দিতেছি ভাই আপনারা ভিকটিম ভাই সময় টেলিভিশন কইতাছি দিয়া। বা আমার কল লাগবে ভাই, হ্যাঁ আমার বলেন কল লাগবে। বলেন বলেন। কারণ আপনি দেখবেন যে যেখানে হইছে, তার মানে আপনি যদি বলেন যে কেউ চাপে বইরা করছে, না, আমি তো এটা চাপে বললাম না, বইরা তো আমি করে তো নাই, বললাম সে ভালোবাসাও করছে, সে ভালো ভালোবাসাও সাজার লেগেও করছে, করছে, yes, ভালো সাজার লেগে ভালো করছে, এটা আমি সাজার কইছি জন্য কিন্তু করছে, হয়তো আপনি শুনেন না, আমি কইছেন, কইছি কিন্তু এটা করছে। করছে। আর তাহলে প্রশ্নটা কোন জায়গায় ছিল? প্রশ্ন ছিল হচ্ছে 5 আগস্টের পরের ঘটনা নিয়ে, যখন হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম, তারপরে কি এমন ঘটনা নিয়ে, মানে হাসনাত আব্দুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে 5 আগস্টের আগে যাইতো, আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো, আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না, কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না, সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলির ধ্বংস করে ফেলছে, তো এর মধ্যে আর কাজ করবে কি? আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, মানুষের রাগ ক্ষোভ সবকিছুর মধ্যে ছিল। বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই, একটা প্রশ্ন আমি করি না, আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নিয়ে, কিন্তু সময় টেলিভিশন আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি, বিকজ এটা 5 আগস্টের পরে, ওই জায়গাটাতে আমি জানতে চাইছিলাম যে 5 আগস্টের পরে কি করলো। আগেরটা তো আমি মাইনা নিছি, আগেরটা তো মাইনা নিছি একদম 100%। ওকে, 5 আগস্টের পরেও যখন আমরা শুনছি, আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ, তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে, এবং যারা 5 আগস্টের পরবর্তী সময়, আমার কাছে একাধিক ফুটেজ আছে, সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে, বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে, সেই জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে। এখানে দুইটা বিষয়, এক, যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে, যারা হচ্ছে দোষী, যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল, হয়তো সেটা হয়তো না, এটা করতে পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে। সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন? সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে 5 আগস্টের পরেও এরকম? যেতে। আর এটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি আলোচনা করছি, এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায় করে থাকেন না এটাই করছেন? না, এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকি না, যেই সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে 5 আগস্টের পূর্ব থেকে শুরু করে না না, পরবর্তী আমার পর্যন্ত। প্রশ্নটা হচ্ছে এটা মিডিয়া হইছে বলে বেশি আলোচনায় আসছে, এটা অন্যান্য জায়গায় আপনারা ইন্টারফেয়ার করেন কিনা? আপনি না, অন্যান্য জায়গায় না, অন্যান্য জায়গায় ইন্টারফেয়ার সরকার সব জায়গায় আর বাকি সব জায়গায় পারে? যেটা যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি, বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে করতে পারবো, অ্যাপ্রোচ করতে পারবো, সেই জায়গায় আমি অ্যাপ্রোচ করি। মানে এটা আপনি আপনার অ্যাসাইনমেন্ট দেন তাই তো হাসনাত? আমি আমাকে অ্যাসাইনমেন্ট দেই, ওকে, যেভাবে 5 আগস্টের আগে অ্যাসাইনমেন্ট 5 দিয়েছি, আগস্ট আগে অ্যাসাইনমেন্ট দিয়েছেন তো শর্ট, অ্যাসাইনমেন্ট দিয়েছি, এইভাবে অ্যাসাইনমেন্ট দিয়েছি। তাহলে এইটা আপনি সময় টেলিভিশনেরটা হচ্ছে আপনার ওয়ান অফ ঘটনা, মানে এরকম আর যদি ভবিষ্যতে হয় ওয়ান অফ দ্য ঘটনা। ওয়ান অফ ঘটনা মিডিয়ার ক্ষেত্রে, অন্যান্য জায়গায় আপনার যেটা মনে হয় যে আপনি যাবেন সেটা তোমাদের আপনি যান তাই তো? ভাই একটা কথা, সহজ কথা কই, বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের পক্ষে এবং ফেসিবাদের বিপক্ষে ওই সুশীলতা আমরা দেখাইতে পারবো। ও এক্স্যাক্টলি এই সুশীলতা জিনিসটা কি? সুশীলতা জিনিসটা কি? মানে সুশীলতার বিপরীতটা কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন না, কি দেখাতে পারবেন? মাস্তানি? এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাস্তানি মাঝখানে কি? 5 আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত, আমরা সেটাই আমরা দেখাবো। বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত, আমরা বলছি কি, ফেসিবাদকে যারা এনাবেল করেছে, ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল্লাহ, আপনি আমার অনেক প্রিয়, সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন, কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? বুঝি নাই ভাই। ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? মনে হওয়া দিয়ে তো হবে না ভাই, ন্যায্যতা তো একটা বিষয় আছে। আচ্ছা, মনে করেন ন্যায্যতার দিক দিয়ে কে এটার ন্যায্য ঘোষণা করবে? হাসান আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ? আপনি তো এখন আমি কইলে এটা একটা কেন? ওকে তাই, ওকে ভাই, তাহলে একটা ভোট হোক, তাহলে একটা ভোট, এক্স্যাক্টলি, তাহলে এটা ভোট হলে লোকজন কি বলে সেটা বোঝা ছিল কি ছিল না। হ্যাঁ জি জি, ওকে, হ্যাঁ ঠিক আছে, কি ভোট হবে, কি ভোট হবে? যে সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য? না, কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই, এখন আপনি ভোট চান আরেকটা।
না না না, সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার আমার নামে এই 5 জনকে বাদ দিয়ে দিল, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছি, তারপর হচ্ছে ওই 5 জন, এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল, এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল। আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না। সেই বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন, ওইটার পক্ষে আমি না ভাই। আমি আপনার শেষ কথাটা শুনতে পাইনি, দর্শকরা হয়তো শুনতে পায় না, আবার কি একটু বলবেন, মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি ওই 5 জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলি নাই, চাকরিচ্যুতি বাদ দেন, আমি আপনি বলছি আমি চাকরিচ্যুতি কি বাদ দেন, 5 জনের, চাকরিচ্যুতি বাদ হ্যাঁ, দেন, সময় অর্থাৎ টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল। আমার আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি ওকে, যে এই এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। আমি আপনার আমার যাওয়াটা ঠিক জায়গার ছিল, মধ্যে ওটা বলেছি। আপনার যাওয়াটা ঠিক হ্যাঁ, ছিল। কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাইতে পারি ভাই, ও, কারণ ভাই কনসার্ন জানাতে। আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, কথা বলতে পারেন, এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, পরবর্তী আমরা চ্যালেঞ্জ নেগোশিয়েট করতে এত চাইছি। চ্যালেঞ্জ দিয়েন না হাসনাত, এত চ্যালেঞ্জ কারণ দিলে জানি আমরা কেমন challenge লাগে, দি- চ্যালেঞ্জ দিয়েন না, ভাই চ্যালেঞ্জ কেমন দিয়েন লাগে না, ভাই? মানে আমরা দিতে এক পারি একজন। ভাই, আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা সিনারিও চিন্তা করেন, যে আমরা ধইরা নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, হাসিনার ইতিহাস অতীত আমি বলছি, ধইরা হ্যাঁ, নিচ্ছি, আমি বলছি, ফর হ্যাঁ। দ্য সেক অফ আর্গুমেন্ট, হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিনের কিছু হবে না, হাসনাত চাঁদা দিতে পারবে না। কার কি হয়, ওই জায়গা থেকে কার কি হয় ভাই, হাসনাত, কার ওই কি হয় জায়গা হাসনাত, থেকে এটা বলা খুব মুশকিল। আরেকটা কথা আমি ভাই, আপনাকে ওই বলি, জায়গা থেকে এইটা আমি আপনাকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন, এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, দেখেন, আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু আমরা কোনোদিন ক্ষুদ্র ব্যক্তি না এই ভাই। রিইনস্টেশন বাংলাদেশে এত, মানে আমি এটা চিন্তা করতে পারি না, এটা আমার আমি এইটা আমার ফোরসিয়েবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। কিন্তু পাশাপাশি আমি হাসিনা চলে গেছে, যারা ফেসিলিটেট করতে চাইবে, আমি- ওই রিইনস্টেশনকে যারা ফেসিলিটেট করতে চাইবে বা ফেসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে, সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো, এবং এটা স্পষ্ট। কিন্তু হাসনাত, আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার, এরকম সব দায়িত্ব নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে, আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা আমি করেছি, কারণ আমি এটা ভালো মনে করেছি, এটা না হোক, এটাও চাইবো আর কি হাসনাত। আমার আর কিছু বলার নাই, আপনার যদি কিছু বলার থাকে, মানে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না, আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ। ভাই আমরাও ছোট ছোট হাসিনা চাই না ভাই, হইও না আমরা আর যেটা কি, চাই, হইও না। লাস্ট ভাই লাস্ট সেন্টেন্স, ভাই হ্যাঁ, লাস্ট সেন্টেন্স, বলেন। আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি, বলেন। লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছুকে সেন্ট্রালাইজড হয়ে যাক, আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক, হাসনাতকে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয়, আমরা ওইটা চাই। হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই, কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না, কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না। আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক, একটা স্টেট একটা বিল্ডিং হোক, একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই, যেন আর কোনো খালেদ মহিউদ্দিনের দেশ ছেড়ে চলে না যেতে হয়, আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে। আপনার প্রশ্ন করতে হাসাদ, আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই, আপনার প্রশ্ন করতে, ডক্টর ইউনূসের প্রশ্ন করতে, যে আমার প্রশ্নের উত্তর দিবেন তারে প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো। হাওয়েভার হাসাদ আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ।